গুড মর্নিং ফ্রেন্ডস, দেখো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমি এখানে কি বানাচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি এখানে সুজির হালুয়া বানাচ্ছি। এখানে সুজির হালুয়াটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ঘি। এই ঘিটা প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু 30 গ্রাম মতো ঘি ছিল, এখনও কিছুটা আছে, যেটা আমি গরম দুধের পাশে রেখেছি। সেটা গলে গেলে আমি এই সুজিটার মধ্যে অ্যাড করে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি দেখো কাজু বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি বাতাসা। আর এখানে আমি অনেক কিছু মিশিয়েও নিয়েছি, দুধ, বাতাসা, কাজু বাদাম সবই মিশিয়ে নিয়েছি। আবারও অল্প অল্প করে একটু করে দুধ আমি এর মধ্যে মিশিয়ে দেব। আর এই যে কটোরাটা দেখছো, এই কটোরাটার হাফ কটোরা জলও আমি এর মধ্যে মিশিয়েছি। আর তারপরে আমি ফ্লেমটা একদম লোয়ে রেখেছিলাম। তো ফ্লেমটা লোয়ে রাখার পর আমি যখন দুধটা অ্যাড করেছি, দুধটা অ্যাড করার পর যাতে ভালোভাবে মিশে যায়, আমি তার জন্য আবার ফ্লেমটা বাড়িয়ে দুধটাকে ভালোভাবে সুজির সঙ্গে নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না আমার এই বাতাসাগুলো সুজির সঙ্গে ভালোভাবে গলে যায়। তো আজকে বন্ধুরা শনিবার, আমার নিরামিষ রান্না হয়। তো আমার আজকে এখনও রান্নাবান্না কিছু হয়ে ওঠেনি। তো আমি একটু দোকানে গিয়েছিলাম। দোকানে গিয়ে আমি একটু টক দই আর একটু দুধের প্যাকেট কিনে নিয়ে এলাম, আর একটা সুজির প্যাকেটও নিয়ে এলাম। আর এই যে এখানে আটা নিয়ে এসেছি, আটাটা মাখবো আজকে। আর ওই আটাটা মেখে নিয়ে আর এই সুজির হালুয়াটা বানাবো। এতে বন্ধুরা আরেকটু জল লাগবে। আর এর মধ্যে আমি আরেকটু ছানা ভাজা নিয়ে এসেছি, ছানা ভাজা দিয়ে তরকারি করব। তো আজকে রুটি, ছানা ভাজা আর এই সুজির হালুয়া দিয়ে আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, ছোট মিনি ব্লগে তোমাদের শেয়ার করছি, যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি আমি বকবক করব না। আমার এই ছোট মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর এখানে এখনও হাফ কটরি জল বন্ধুরা লাগবে। সেই হাফ কটরি জলটা আমি ওই সুজিটার মধ্যে মিশিয়ে দেব, দিয়ে 5 মিনিট মতো চাপা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর যেহেতু খুব একটা মিষ্টি আমি দেব না, সেই জন্য অল্প পরিমাণে গুড়ের